আজকে খুব একটা সহজ ক্লাসের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আমরা যে কোনো কারো প্রশংসা করতে পারি। সো মনে করেন কেউ একজন খুব ভালো একটা কাজ করলো বা খুব অসাধারণ একটা কাজ করলো, আপনি তাকে কিভাবে প্রশংসা করতে পারেন? আপনি বলতে পারেন ইউর অ্যামেজিং। মনে করেন আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি, কেউ একজন একটা কেক বানালো, কেকটা খুবই মজা হয়েছে, আপনি যদি সেটার প্রশংসা করতে চান তাহলে সেটা কিভাবে করবেন? The cake you baked was delicious. মানে আপনি যে কেকটি বানিয়েছেন, কেকটি অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। The cake you baked was delicious. তাছাড়া মনে করেন যে কেউ একজন এমন আছে যার লেখালেখি আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে অথবা অনুপ্রেরণা দেয়। তো সেই ক্ষেত্রে আপনি তার লেখালেখিকে কিভাবে বলতে পারেন যে তার লেখালেখি অনেক ভালো বা তার লেখালেখি আপনাকে হয়তো ইন্সপায়ার করে, আপনি এটাও কিন্তু খুবই সুন্দর করে প্রশংসার মাধ্যমে বলতে পারেন। কিভাবে? Your writing inspires me. মানে আপনার লেখা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আরো কিন্তু অনেক ওয়েজ আছে। আমরা আরেকটু হার্ড একটা টপিক নিয়ে চিন্তা করি। মনে করেন যে আপনারা অফিসে প্রেজেন্টেশন দিলেন, হয়তোবা আপনার কোনো একটা কলিগ প্রেজেন্টেশন দিল এবং সেই কলিগটা প্রেজেন্টেশন দেওয়ার পর আপনার সামনে আসলো এবং আপনি তাকে একটু প্রশংসা করতে চান, হয়তোবা বলতে চান যে তার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে। কিভাবে বলতে পারেন? Excellent job done with the presentation today. Excellent job done with the presentation today এর মানে হলো যে আজকে তোমার প্রেজেন্টেশনটি অনেক ভালো হয়েছে, খুবই ভালো কাজ করেছো। খেয়াল করে দেখবেন যে আপনি যদি এখানে তার প্রেজেন্টেশন সম্পর্কে না বলে অন্য কিছু সম্পর্কে প্রশংসা করতে চান তাও কিন্তু সম্ভব। এখানে জাস্ট প্রেজেন্টেশন শব্দটাকে রিপ্লেস করে দিয়ে আপনি অন্য কিছু একটা বসিয়ে দিবেন। হয়তোবা সে কোনো একটা প্রজেক্ট নিয়ে খুব ভালো কাজ করেছে, এক্সেলেন্ট জব ডান উইথ দ্য প্রজেক্ট টুডে। হয়তোবা সে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা অনুষ্ঠানকে ম্যানেজ করা নিয়ে অনেক ভালো কাজ করেছে, আপনি হয়তোবা বলতে পারবেন এক্সেলেন্ট জব ডান উইথ দি ইভেন্ট টুডে। তো খেয়াল করে দেখবেন প্রশংসা করা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা খুব একটা সহজে কারো প্রশংসা করি না। মনে করেন আপনার কোনো একটা বন্ধু একটা রিপোর্ট লিখলো এবং রিপোর্টটা খুবই ভালো হয়েছে, আপনি তাকেও কিন্তু প্রশংসা করতে পারেন। কিভাবে? গ্রেট জব ডান উইথ দ্য রিপোর্ট। আবারও খেয়াল করবেন আগের এক্সাম্পলটার মতোই আপনি কিন্তু এখানে রিপোর্ট শব্দটি যদি সরিয়ে ফেলেন, এর পরিবর্তে অন্য কোনো একটা শব্দ বসান, তাহলে কিন্তু আপনি যে কোনো কিছু নিয়ে তাকে প্রশংসা করতে পারবেন। Great job done on the report. এর বদলে আপনি বলতে পারেন Great job done on the project. মনে করেন আপনার একজন ফ্রেন্ড আসলো এবং তাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে, আপনি যদি তাকেও একটু প্রশংসা করতে চান বা বলতে চান যে তাকে দেখতে সুন্দর লাগছে, আপনি কিভাবে বলতে পারেন? You look stunning today. আবারও খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু আপনি স্টানিং শব্দটা যদি চেঞ্জ করে ফেলেন, আপনি অন্য যে কোনো শব্দ বসাতে পারবেন। কিভাবে? You look beautiful today অথবা you look amazing today. তো খেয়াল করে দেখবেন আপনি যে কোনো অ্যাডজেক্টিভ এখানে বসিয়ে দিলেই কিন্তু হবে, আপনি সেভাবেই কিন্তু আপনার ফ্রেন্ডকে বলতে পারবেন যে তাকে দেখতে অনেক ভালো লাগছে। প্রশংসা করা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা কিন্তু এত সহজে খুব একটা কারো প্রশংসা করি না। তা আমার আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রইলো যে আপনারাও আপনাদের ফ্রেন্ডদেরকে এই বাক্যগুলো ব্যবহার করে প্রশংসা করেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনি কিভাবে আপনার ফ্রেন্ডদেরকে প্রশংসা করছেন। See you in the next class.